হ্যালো বাংলাদেশ, আমি লরেন্জো। গত 24 ঘন্টার ট্রেন্ডিং নিউজগুলি নিয়ে আমি আছি আপনার সাথে। আমার সাথে আছে সতেজ। হে এভরিওয়ান, আমি সতেজ। তাহলে আজ আর দেরি না করে চলে যাই নিউজে। পলিটিক্স। আওয়ামী লীগ হচ্ছে সাপ, সতর্ক থাকবেন। দেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর হেডলাইন এটি। গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রথম আলো সূত্র মতো জানা গেছে, তিনি আরো বলেন, আওয়ামী লীগ লোক দেখানোর জন্য বলে তারা ধর্মনিরপেক্ষ, মুখে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ভেতরে ভিতরে নির্যাতন করে। এই নিউজটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চলে যান আমাদের ডেসক্রিপশনে, আমরা প্রথম আলোর লিঙ্কটি রাখছি। প্রথম আলোর ফেসবুক পেজে এই নিউজটি নিয়ে আমরা কিছু কমেন্ট পেয়েছি, যেগুলি হচ্ছে এরকম। রানা নামে একজন কমেন্ট করেছেন যে, আপনাদের কাদা ছোড়াছুড়িতে আমরা এখন আর বিনোদন পাই না, ট্রাই সামথিং নিউ। আচ্ছা, রানার কমেন্ট ছিল এটা। আবার মতিউর রহমান প্রধান বলছেন, হোক না সাপ, সাপের মাথাতেই তো মনি থাকে। আরেকজন, তার নাম হচ্ছে শাহ আলম, তিনি ওখানে লিখেছেন যে আপনার কথার মধ্যে আগের মতো টেস্ট নাই। আচ্ছা, আমরা এই কমেন্টটা পুরো বলতেছি না, কারণ ওখানে সি মোর আছে। সো আপনারা এক কাজ করেন, যদি ফেসবুক পেজে যান তাহলে এই কমেন্টগুলি দেখতে পারবেন, দেখে আসুন। মানি বেতন বাড়লো 21 লাখ সরকারি চাকরিজীবীর। এখন গিয়ে টোটাল গ্রেড দাঁড়িয়েছে 20টি এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মিল বেতন 78,000 টাকা এবং 20 নম্বর গ্রেডে সর্বোচ্চ মিল বেতন 8,250 টাকা। এই জাতীয় বেতন স্কেলে এই 20টি গ্রেড ছাড়াও থাকছে আরো দুটি স্পেশাল গ্রেড, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিব, এবং এই দুটি গ্রেডের বেতন 86,000 টাকা। এছাড়া 3 বাহিনী প্রধানদের বেতন ভাতা, ওদের নববর্ষ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে জানতে চলে যান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে। স্টার্টআপ। ইন্ডিয়ান এক্সপ্রেসের পাওয়া খবর অনুযায়ী এখন ইন্ডিয়ায় পাওয়া যাবে স্যামসাং নোট 5। বাংলাদেশে যারা নোট 5 এর জন্য অপেক্ষা করছেন তারা একটা কাজ করতে পারেন, তাড়াতাড়ি ইন্ডিয়া চলে যান 20 তারিখের মধ্যে, কারণ 20 তারিখ থেকে ইন্ডিয়াতে 53,900 টাকায় 900 রুপিজে সেটটি পাওয়া যাবে। খবরটা পেয়েছি আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। বিস্তারিত জানতে চলে যান আমাদের ডেসক্রিপশনে দেয়া লিঙ্কটিতে। গতকাল আমরা স্টার্টআপের নিউজে চ্যানেল আই অনলাইন থেকে এক নিউজ নিয়েছিলাম, যেখানে তারানা হালিম, আমাদের ডাক ও তেল যোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন যে সবগুলি সিমেরই পুনর্নিবন্ধন করা প্রয়োজন। আসলে আমরা নিউজটি যেভাবে পেয়েছি আমরা সেভাবেই বলেছিলাম, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে গতকালকের এই নিউজটি নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হওয়ার পরে সুনীল কান্তি বোস তিনি আজকে বলেছেন যে সবগুলি সিমের পুনর্নিবন্ধনের কোনো প্রয়োজন নেই, যেগুলি নিবন্ধিত সিম না সেগুলিতে নিবন্ধন করতে হবে। স্পোর্টস। কিছুদিন আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেললো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ, যেটা তারা 5-0 গোলে হেরেছিল। কিন্তু ফেসবুকে কন্ট্রোভার্সির কারণ দাঁড়িয়েছিল অন্য আরেকটি। কিছু বাংলাদেশি খেলোয়াড়দের ওই অস্ট্রেলিয়ায় থাকা হোটেলে তাদের আচার আচরণের জন্য অনেক ক্রিটিসিজমের শিকার হতে হয় এবং এই বিষয়ে ফেসবুকে এটা নিয়ে অনেক কথাবার্তা হয় এবং এই ইস্যু নিয়ে আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন মামুনুল ইসলাম একটি খোলা চিঠি লিখেছেন এবং এই খোলা চিঠিতে উনি বেসিক্যালি প্লেয়ারগুলোকে ডিফেন্ড করেছেন, বলেছেন যে দে আর ইয়াং, মাঝে মাঝে তারা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারে না, বাট উই শুডন্ট পাবলিকলি ক্রিটিসাইজ দেম, এবং এটাতে তারা অনেক ডিসকারেজ হয়ে যায়। পুরো খোলা চিঠিটি পড়তে চলে যান মামুনুল ইসলামের ফেসবুক পেজে এবং এই নিউজটির ব্যাপারে বিস্তারিত জানতে চলে যান প্রথম আলোর স্পোর্টস সেকশনে। স্পোর্টসের একটি ফলো আপ নিউজ, সাদাত হোসেন গৃহকর্মীকে নির্যাতনের এই খবরটি ওয়ার্ল্ড মিডিয়ার সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। স্টার্টিং ফ্রম ডেইলি মেইল, ক্রিক ইনফো, বিবিসি, এনডিটিভি, অলমোস্ট সব নিউজ পোর্টালেই একটি নিউজ, সাদাত হোসেন গৃহকর্মী নির্যাতনের আসামি। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি এম্বারাসিং ফর ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের ইমেজ গ্লোবালি। ফুডিজ। থাইল্যান্ড এখন গুলশান একে, থাইল্যান্ডের ফেমাস ফ্রাইড আইসক্রিম এখন গুলশান একে। গুলশান একে ডিপসিডের নামে খোলা হয়েছে একটি নতুন আইসক্রিম প্লেস এবং এখানে অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায়, অলমোস্ট 13 টাইপস অফ ফ্লেভার। আইসক্রিমগুলো ডিফারেন্ট ফ্লেভার্স, ওদের প্রাইস রেঞ্জ, ওদের কোয়ান্টিটি, এসবের ব্যাপারে সব জানতে চলে যান ডিপসিডের ফেসবুক পেজে। যাচ্ছি এন্টারটেইনমেন্টের নিউজে। কখন কিভাবে এখানে কে জানে, নতুন অ্যালবাম ইন্দালোর। জন কবিরের নতুন এই ব্যান্ডটি গত শনিবার রিলিজ করলো
তাদের ডেবিউ অ্যালবাম কখন কিভাবে এখানে কে জানে। ইন্দালোর গ্রুপ মেম্বারদের যদি চিন্তা চান, একটা নতুন ওয়ে আছে। তারা আমাদের ঢাকা শহরের মিউজিক ক্যাফেগুলোতে এখন ট্যুর করছে তাদের নতুন ব্যান্ডটিকে প্রমোট করার জন্য, ঘুরে আসতে পারেন। ইন্দালোর নেক্সট স্টপ হচ্ছে দ্য স্টেজ মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তরাট্টা। তো আপনারা ওখানে 11 তারিখ গেলে ইন্দালোর দেখা পাবেন। যান, ঘুরে আসুন। ইন্দালোর ফেসবুক পেজে আমরা আপনাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটি রাখবো। Health. আজকে we're going to talk about heart attack and its various symptoms. অনেক কারণে হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। It could be high blood pressure, diabetes, smoking, etc. But হার্ট অ্যাটাক হওয়ার কিছু সিমটমস আছে এবং ওই সিমটমসগুলো যদি জানা থাকে তাহলে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব। ওই সিমটমসগুলো হচ্ছে শরীর ঘেমে যাওয়া খুব ইজিলি বা মাথা ঘোরানো, বুকে চাপ অনুভব করা, ঠান্ডা লাগা বা ফ্লু হওয়া। এরকম আরো কিছু সিমটমস জানতে চলে যান ndb.com এর হেলথ সেকশনে। পরিচালক নুরুল আলম আতিক এবার নায়ক খুঁজছেন না, মোরগ খুঁজছেন, ফাইটার মোরগ। সরকারি অনুদানে তার নতুন একটি মুভি আসছে যেটি মুক্তিযুদ্ধ নির্ভর এবং এই মুভির মুখ্য চরিত্রে অভিনয় করবে একটি ফাইটার মোরগ। মুভিটির নাম হবে লাল মোরগের ঝুঁটি। বিস্তারিত জানতে চলে যান ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে। এদিকে হলিউডে চলছে আরেক খবর। এবার প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহামকে দেখা যাবে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে। কি না করলেন ডেভিড বেকহাম, মানে মডেলিং থেকে শুরু করে এখন শেষ পর্যন্ত মুভি। নাইস, অনেক সুন্দর। আমরা এই নিউজটি পেয়েছি হিন্দুস্তান টাইমস থেকে, আপনারা দেখে আসতে পারেন। এভাবেই 24 ঘন্টার সব থেকে আলোচিত নিউজগুলি নিয়ে আমরা থাকবো আপনার সাথে, আর আপনি থাকবেন চ্যানেল 8 এর সাথে। So subscribe to our YouTube channel and keep following our Facebook page. আবার দেখা হবে with the trending news of the next 24 hours.